একটা ডিভোর্স আমাকে খাদ্দামা বানিয়ে দিয়েছে। বিস্তারিত আপুর মুখ থেকে শুনুন। সবার মতো আমারও সুন্দর একটা সংসার ছিল, ছোট্ট একটা পরিবার ছিল। সেই পরিবারটা একটা জড়াইসা উড়াই নিয়ে গেল আর আমাদের প্রবাসী বানিয়ে দিল। ছোট্ট দুটো সন্তান ছিল আমার, দুটো সন্তানও আমার থেকে কাইরা নিল। কিন্তু যাই আমার সংসারটা উড়াই নিয়ে গেছে, কাইরা নিয়ে গেছে, সে কখনো ভাবে নাই একটা মেয়ে যখন নিশি হয়ে যায় তার কিছুই থাকে না। তো দেখ বেমান, আমার সংসার নিছ, সন্তান নিছ, হয়তো আমি দুঃখ কষ্ট হয়েছি, কিন্তু আমার হারাতে পারস নাই। আমি আবার উঠে দাঁড়াইছি, আমি আবার দাঁড়াবো। আমি এমন একটা মেয়ে ছিলাম যে কখনো ফোন কলে রিসিভ করে কথা বলতে পারছি, আর কিছু না। এখন আমার পরিস্থিতি কত কিছু শিখে গেছে। টিকটক করতে পারি, ফেসবুক চালাতে পারি, মেসেঞ্জার চালাতে পারি, হোয়াটসঅ্যাপ চালাতে পারি। পরিস্থিতি কত কিছু শিখে গেছে। আর একটা ডিভোর্সে একটা মেয়েরে কোথায় নিয়ে ধার করেছে। যে ঘরে বউ ছিলাম, দুটা সন্তানের মা ছিলাম, আজকে প্রবাসে খাদ্দামা বানাই দিয়েছিল। একটা ডিভোর্সে আমার খাদ্দামা বানাই দিয়েছে। এত টাকা কামামনি দেখা দিতে চাই। মেয়েরা কোন একশো কম না, নিঃস্বরা শাশুদের কিছু নিঃস্ব নেই। একটা ডিভোর্স একটা মেয়েকে কোথায় থেকে কোথায় নিয়ে দাঁড় করিয়েছে। ছোট একটা সংসার করার স্বপ্ন কোন মেয়েরই বা না থাকে, কিন্তু সেই স্বপ্নটা যখন ভেঙে যায় তখন একটা মেয়ে এমনিতে নিঃস্ব হয়ে যায়। পরকীয়া করে সংসার ছাড়ার ইচ্ছা যেসব মেয়েদের, তাদের জন্য হয়তো বা একটা ডিভোর্স কোনো কিছুই না, কিন্তু আমাদের সমাজে ভালো মেয়েদের জন্য একটা ডিভোর্স একটা অভিশাপ। একটা ডিভোর্সি মেয়ে সমাজের কাছে অবহেলিত, পরিবারের কাছে অবহেলিত। শেষ পর্যন্ত তাকে এত অবহেলা নিয়ে বেঁচে থাকাটাই তার কষ্ট হয়ে যায়। শেষ পর্যন্ত একটা মেয়ে বুকে চাপা কষ্ট নিয়ে বিদেশে পাড়ি দেয়। এই মেয়েটা একটা জলজন্ত প্রমাণ। সে দেখিয়ে দিয়েছে মেয়েরাও পুরুষের থেকে কম নয়। মেয়েরা চাইলে স্বাবলম্বী হতে পারে, মেয়েরা চাইলে নিজে কিছু করতে পারে। এই মেয়েটা অনেক চেষ্টা করেছে তার সংসারটা টিকিয়ে রাখার জন্য, কিন্তু সে পারেনি। শেষ পর্যন্ত সে ব্যর্থ হয়েছে। তার দুইটা সন্তান ছিল, এই দুইটা সন্তানকেও তার থেকে কেড়ে নেওয়া হয়েছে। সন্তান ছাড়া বেঁচে থাকা কতটা কষ্টের শুধুমাত্র একটা মা উপলব্ধি করতে পারবে। সত্যি আপু, আপনি একটা জলজন্ত প্রমাণ। আপনি দেখিয়ে দিয়েছেন মেয়েরাও ছেলেদের থেকে কম নয়। একটা ডিভোর্স আমাকে খাদ্দামা বানিয়ে দিয়েছে। বিস্তারিত আপুর মুখ থেকে শুনুন। সবার মতো আমারও সুন্দর একটা সংসার ছিল, ছোট্ট একটা পরিবার ছিল। সেই পরিবারটা একটা জড়াইসা উড়াই নিয়ে গেল আর আমাদের প্রবাসী বানিয়ে দিল। ছোট্ট দুটো সন্তান ছিল আমার, দুটো সন্তানও আমার থেকে কাইরা নিল। কিন্তু যাই আমার সংসারটা উড়াই নিয়ে গেছে, কাইরা নিয়ে গেছে, সে কখনো ভাবে নাই একটা মেয়ে যখন নিশি হয়ে যায় তার কিছুই থাকে না। তো দেখ বেমান, আমার সংসার নিছ, সন্তান নিছ, হয়তো আমি দুঃখ কষ্ট হয়েছি, কিন্তু আমার হারাতে পারস নাই। আমি আবার উঠে দাঁড়াইছি, আমি আবার দাঁড়াবো। আমি এমন একটা মেয়ে ছিলাম যে কখনো ফোন কলে রিসিভ করে কথা বলতে পারছি, আর কিছু না। এখন আমার পরিস্থিতি কত কিছু শিখে গেছে। টিকটক করতে পারি, ফেসবুক চালাতে পারি, মেসেঞ্জার চালাতে পারি, হোয়াটসঅ্যাপ চালাতে পারি। পরিস্থিতি কত কিছু শিখে গেছে। আর একটা ডিভোর্সে একটা মেয়েরে কোথায় নিয়ে ধার করেছে। যে ঘরে বউ ছিলাম, দুটা সন্তানের মা ছিলাম, আজকে প্রবাসে খাদ্দামা বানাই দিয়েছিল। একটা ডিভোর্সে আমার খাদ্দামা বানাই দিয়েছে। এত টাকা কামামনি দেখা দিতে চাই। মেয়েরা কোন একশো কম না, নিঃস্বরা শাশুদের কিছু নিঃস্ব নেই। একটা ডিভোর্স একটা মেয়েকে কোথায় থেকে কোথায় নিয়ে দাঁড় করিয়েছে। ছোট একটা সংসার করার স্বপ্ন কোন মেয়েরই বা না থাকে, কিন্তু সেই স্বপ্নটা যখন ভেঙে যায় তখন একটা মেয়ে এমনিতে নিঃস্ব হয়ে যায়। পরকীয়া করে সংসার ছাড়ার ইচ্ছা যেসব মেয়েদের, তাদের জন্য হয়তো বা একটা ডিভোর্স কোনো কিছুই না, কিন্তু আমাদের সমাজে ভালো মেয়েদের জন্য একটা ডিভোর্স একটা অভিশাপ। একটা ডিভোর্সি মেয়ে সমাজের কাছে অবহেলিত, পরিবারের কাছে অবহেলিত। শেষ পর্যন্ত তাকে এত অবহেলা নিয়ে বেঁচে থাকাটাই তার কষ্ট হয়ে যায়। শেষ পর্যন্ত একটা মেয়ে বুকে চাপা কষ্ট নিয়ে বিদেশে পাড়ি দেয়। এই মেয়েটা একটা জলজন্ত প্রমাণ। সে দেখিয়ে দিয়েছে মেয়েরাও পুরুষের থেকে কম নয়। মেয়েরা চাইলে স্বাবলম্বী হতে পারে, মেয়েরা চাইলে নিজে কিছু করতে পারে। এই মেয়েটা অনেক চেষ্টা করেছে তার সংসারটা টিকিয়ে রাখার জন্য, কিন্তু সে পারেনি। শেষ পর্যন্ত সে ব্যর্থ হয়েছে। তার দুইটা সন্তান ছিল, এই দুইটা সন্তানকেও তার থেকে কেড়ে নেওয়া হয়েছে। সন্তান ছাড়া বেঁচে থাকা কতটা কষ্টের শুধুমাত্র একটা মা উপলব্ধি করতে পারবে। সত্যি আপু, আপনি একটা জলজন্ত প্রমাণ। আপনি দেখিয়ে দিয়েছেন মেয়েরাও ছেলেদের থেকে কম নয়।